কীর্তন সভাতে সকল মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি, তৎপরি প্রণতি জানাই। কৃষ্ণ রূপী পালনকর্তা আমার সকল পিতৃগণের চরণে আমার ভুলণ্ডিত প্রণাম। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণতি জানাই। সকলের শেষ পারঙ্গে প্রণতি জানাই। আজকের যারা কমিটি বাবুসোনারা আয়োজন করে এই মহতি মহরিবা আসর গড়েছেন, আমার চেয়ে যারা বয়সে বড় তাদের আমি প্রণাম জানাই, এবং এই কমিটিতে যারা আমার চেয়ে সমবয়সী আছেন আমি তাদেরকে আলিঙ্গন জানাই, এবং আমার চেয়ে যারা বয়সে কম অর্থাৎ কনিষ্ঠ তাদের আশীর্বাদ করি। তোমরা ধরে রাখো এই চৈতন্যের অনুষ্ঠানকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সকলের শেষে প্রণতি জানাই আমার নদিয়া বিহারী চাঁদ। এই জগতে কীর্তন সম্রাট যিনি, তিনি হলেন গৌরহরি। আর কেউ কীর্তন সম্রাট নয়, এগুলো সব খাতা কলমে সম্রাট। আর পারমার্থিক জগতের সম্রাট হলো চৈতন্য মহাপ্রভু। সম্রাট কাকে বলে আমরা পদের মাধ্যমে যাব। আগে মাল্যচন্দ্রটা সেরে নি। মালা নিয়ে এসছো? দাও, এটা কার? আমার। তোমারটা কই? তাহলে এসছো কেন? সম্রাট তাকে বলে যে নিজে কোনোদিন সাজে না অপরকে সাজায়, যে নিজে কোনোদিন খায় না অপরকে খাওয়ায়, যে নিজে কাঁদে অপরকে হাসায়, তিনি হলে সম্রাট। জগজ্জীবীর মলিন দশাকে পবিত্রতার মাধুর্য পরাবেন বলে চিত্ত শুদ্ধ মার্জন করলেন। কিছু হয়েছে? না না, এই দূর থেকে বসেছেন বলে মনে হচ্ছে। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে, হবে। তাহলে সম্রাট তিনি ছিলেন। তাহলে সম্রাট কথার অর্থটা হচ্ছে যিনি সকল বিদ্যায় পারদর্শী। সব বিদ্যা যেন পরিপূর্ণভাবে যাহার মধ্যে থাকবে তাকে সম্রাট উপাধি দেওয়া হবে। শুধু শ্লোক জানলে হবে না, শুধু সুর জানলে হবে না, শুধু পদাবলী জানলে হবে না, শুধু ভাব জানলে হবে না। ছটা ঐশ্বর্য যার মধ্যে থাকবে পূর্ণ, তিনি হবে সম্রাট। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু ছটা ছিল না গৌর হরির মধ্যে, ছিল 16খানা ঐশ্বর্য গোবিন্দের মধ্যে পরিপূর্ণ ছিলেন। তাই আমার চৈতন্য মহাপ্রভু ব্রজ ছেড়ে আমার আপনার মতো প্রতিটি জীবীকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন সুরধনী গঙ্গার তীরে নিম্ব বৃক্ষের তলায়। 13 মাস পরে শচী সিন্ধু গর্ভ মাঝে আলোকিত করেছিল। যেটা আসছে আর কয়েকদিন পরেই তো গৌর পূর্ণিমা বা হোলি পূর্ণিমা বা দোল পূর্ণিমা উপেক্ষিত হবে। তাই আজ আমরা সকলে চৈতন্য মহাপ্রভুর কিছু কথা, ভগবতের কিছু কথা আমরা আস্বাদিত করব।
কীর্তন বাসর চ্যালেঞ্জের আসর হয় না, কীর্তন আসর হয় ভাব প্রেমের আসর। কীর্তন আসরে কোনোদিন চ্যালেঞ্জ ছুটতে নেই যে আমি এটা জানি, এটা করতে পারবো। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে গৌণ রস হয় সেটা হলো কীর্তন। কীর্তন শুনতে যারা আসে তারা স্বার্থ ত্যাগী, আর কীর্তন গাইতে যারা আসে তারা স্বার্থপর। স্বার্থপর কেন? স্বার্থ আছে বলে প্রহ্লাদ এসছে, স্বার্থ না থাকলে প্রহ্লাদ আসবে থরি? স্বার্থ ত্যাগী কারা? না যারা দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রহ্লাদের কাছে একটু কৃষ্ণ কথা শুনবে। তাহলে আজকে কিন্তু আমি হেডমাস্টার নয়, আপনারাই সবাই হেডমাস্টার। আমি আপনাদের চাকর, আপনারা আদেশ কৃপা করলে তবে কীর্তন হয় পরিবেশন। রাধে গো, আমি বিশ্ব পিতা ঠিকই, কিন্তু আমার পিতা তো তুমি। আমি শিষ্য, তুমি আমার গুরু। রাধারানীর দুটি চরণ জড়িয়ে ধরে গোবিন্দ রাতুল সুরে কেঁদেছিল, আর কেঁদে কেঁদে বলছিল, রাধে গো, বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধু কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আমার জীবনে জীবনে ওগো জনমে মরণী, হরিবল হরিবল, শুধু প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। আবার তোমার চরণ ছাড়াই আমার আমায় করো না গো চরণ। রাধে আমায় চরণে ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে কত কত সুধায় আছে, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে কত সুধায় আছে, রাধে চরণে ছাড়াই আমায় করো না গো। গোবিন্দ কেনে কেনে বলছে, রাধে গো, তুমি এজন্যে আমায় কৃপা দিলে না, তাই আমি তোমার বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। যেদিন নদীয়াতে গৌরাঙ্গ হব নদী, যেদিন নদীয়াতে আমি গৌরাঙ্গ হব, আমি কেঁদে কেঁদে নামে বিলা নদীয়াতে গৌর হব, আমি হারাই বলে
ধুলাই গড়া গড়ি দেব যেদিন নদিয়াতে আমি গৌর হব নাই রে নীলার বিরাম নাই লীলার বিরাম নাই রে ছেড়ে নদীয়াতে এলো নাই রে লীলার বিরাম নাই রে চাঁদ বাদনে হরি হরি বলে নাই রে নীলার বিরাম নাই রে জয় রাধে শ্রী রাধে বলে রাধে শ্রী রাধে বলে জয় রে নীলা ও রাধে যেদিন আমি নদীয়াতে গৌর হব ও সমচিত্ত ভাগ আর সমচিত্ত গতি মন্থরাতা, সমচিত্ত আগমনী প্রেম আর সমচিত্ত ভাবকান্তি রস। সমচিত্ত মানে সব গুণটা পরিপূর্ণ নিয়ে আসলেন গোলক থেকে, ব্রজকিশোর আসলেন এই প্রকৃতিতে, যেটা কোনো যুগে করেননি। তাই তিনি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ কলম করলেন, অনর প্রীত চরিং চিরাত করুণায়া তীর্ণ কাল শ্যামার প্রায়ত মুন্যাত উজ্জ্বল রসোয়াং শাবকতে সেয়ম হরি পুরাট সুন্দর দূতি কদম সন্দীপিতং সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচিনন্দন শ্রী সচিনন্দন অনর্পিত নর্পিত ন অর্পিত, যা আমি কোন যুগে করিনি, শুধু করলাম এই কলি যুগকে। না অর্পিত, আমি কোন যুগে এত এইভাবে আসিনি, অর্পণ করিনি, এই কলিযুগকে অর্পণ করলাম। না অর্পিত অনর্পিত চরিং চিরাত, আমি চরিচিতা ভাবে সকল ধর্মের মানুষকে নিয়ে প্রেম বিলাবো বলে নদিয়াতে আসলাম। করুণায় অবতীর্ণ, আমি করুণা করলাম এই কলিযুগটাকে। সত্যযুগকেও করিনি, ত্রেতাকেও করলাম না, আর দাপরকেও আমি করিনি, শুধু করুণা করলাম এই কলিযুগটাকে। কেন না, এর অল্প প্রাণ স্বল্প আয়ু। তাই একে যদি না আমি করুণা করি, তাহলে কে করুণা করবে? তাই আমি করুণা করলাম বা দয়া করলাম বা কৃপা করলাম। করুণায় অবতীর্ণ কলৌ সামার প্রায়ত, আমি সমর্পণ করলাম ভক্তের চরণ কমলে। নিতাই গৌর হরি বল হরি বল। শ্যামা প্রায়ত উন্নত উজ্জ্বল রসাং, ব্রজধামের সেই উন্নত উজ্জ্বল রস, যে রস কোন যুগে দিই নাই এই কলির জীবের লাগি, আমি দাঁতে দাঁতে এই রস আমি বিতরণ করব গো। উজ্জ্বল রস, খেজুর রসে জল পাইল করে বিক্রি করা যায়, তাল রসেও জল মিশিয়ে পাইল করা যায়। হরি নামে কি মিশাবি? এই যে হরি নামের রসে কি মিশাবি? দুটা গান মিশাতে পারবি।
কেউ আধুনিকে গাইতে পারবে, কেউ ভাটিয়ালি গাইতে পারবে, কেউ পল্লী গীতিতে গাইতে পারবে, কেউ আধুনিকে গাইতে পারবে, কেউ পদাবলিতে গাইতে পারবে, কিন্তু কীর্তনে কি মিশাবি? হরি বল। কীর্তন তার নিজস্ব সত্তা। কীর্তনকে সকলে ভরসা করে, কিন্তু কীর্তন কাউকে ভরসা করে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই তো আপনাদের বাবা পঞ্চানন ঠাকুর তো নাকি? বাবা পঞ্চানন তো? হ্যাঁ না বলুন, আপনারা তো জানেন পঞ্চানন। তাহলে শিবের আর এক নাম পঞ্চানন, তাই তো নাকি? তাহলে শিব, দুর্গা, ব্রহ্মা, কালী, শীতলা, চণ্ডী ইত্যাদি ইত্যাদি এই করে 33 জন ব্যক্তি আছেন। 33 জন, 33 কটি দেবতা, 33 জন দেব দেবী মিলে কাকে ভরসা করে? গোবিন্দকে ভরসা করেন। আচ্ছা, গোবিন্দ এদের মধ্যে কাকে ভরসা করে? আহারে কি গো, আমরা যেন কীর্তন শুনতে গেলে বাবা আগে এই তত্ত্বগুলো জেনে নিতে হবে। শোনা, তোমরা সকলে জানো, কিন্তু তোমরা বলনি আমাকে বলতে হবে বলে। কারণ একটা কীর্তনিয়ার যে জ্ঞান না থাকে তার চেয়ে একজন শ্রোতার জ্ঞান বেশি থাকে। কারণ একটি শ্রোতা 100 জন কীর্তনিয়ার কীর্তন আস্বাদন করেন, আর একটা কীর্তনিয়া বড় জোর 10খানা লীলা জানে। তাই নিশ্চয়ই কীর্তনিয়ার চেয়ে শ্রোতার জ্ঞান বেশি। তাই আমি পুনর্ক্ষমা প্রার্থনা, কিন্তু জানেন কিন্তু বলবেন না আমার বদন দিয়ে শুনবেন বলে। তাহলে এখানে যদি শিব পূজা হয়, বা কদিন আগে আমাদের শিব চতুর্দশীর পুজো গেছে তো, তাহলে শিবের প্রসাদ কি গোবিন্দকে দেওয়া যায়নি? হ্যাঁ কি না? দেওয়া যেতে পারে তো, কি গো? আরে হ্যাঁ না বলো, দেওয়া যেতে পারে না? কিন্তু আমরা দিই না কেন? বলে একবার দিয়ে দেখবি। বলে কি করবে? সায়েন্সের ছেলেরা বলবে কি করবে, আমরা দেব। বলে ভগবান ডাইরেক্ট মারে রে, ইনডাইরেক্টে মারে না। হরি বল। আর ভগবানের চাবুক যে একবার খেয়েছে সে বুঝেছে তার জ্বালা কতটা। বাবা, মানুষ মারলে ফেটে গেলে টিচ করা যাবে, ব্যান্ডেজ করা যাবে। ভগবান যখন মারবে ব্যান্ডেজের জায়গাটা রাখেন না। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ কলম দিয়েছে। স্বয়ং ব্রহ্মা ভগবানকে দেখতে এসে তার কয়েকটা ধেনুকে শুধু চুরি করেছিল, তাও আবার মারেওনি কিছু না, গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল, ঘাস কুটো সব দিয়েছে। সখাদের লুকিয়ে রেখেছিল, ফল পেড়ে এনে খাইয়েছে। শুধু অপরাধ ভগবানের খেলার রসটাকে ভঙ্গ করেছিল, তাই তাকে অভিশাপ দিয়েছিল। এই অপরাধের জন্য তোমাকে যে সাজাটা দিলাম, তোমার যবন ঘরে জন্মাবে। যাও, ব্যান্ডেজ করার কাপড় লাগাবি কোথায়? লাগা। একদিন একটু অপরাধের জন্য যদি স্বয়ং ভগবানের অঙ্গকে যেতে হয় যবনের ঘরে, তাহলে আমরা যদি ভুল অপরাধ করি আমাদের কোথায় পাঠাবে বলতে পারেন? নিতাই গৌর হরি বল, হরি বল। জায়গা নাই বাবা নরক ছাড়া। এই জন্য ফের কাও সাধু সাবধান। আমরা দেখতে পাই হরিবাসরে বাসরে সবাই জুতো পরে চলে আসেন, আমরা বলে যাই কিন্তু আপনারা মানেন না। 3 ঘন্টায় কি আর চরিত্র বদলানো যায়? যাবে? আবার 3 মিনিটেও হয়। কি গো, যদি কারোর 3 দিনেও না হয় তার 3 পুরুষেও হবে না। আরে বাবা, আর যদি কারো 3 সেকেন্ডে হয় তার 3 যুগার লাগে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা জানতে হবে যে কীর্তনের আসর কটা, না কীর্তনের বাসর দুটো, একটা শ্রোতা একটা বক্তা। তাহলে আপনাদের চেয়ে আমাদের বাসরটা উঁচু কেন? আপনাদেরকে নিচে রেখেছেন কেন? না এখানেই তো তফাৎ। শোনা, এই জায়গার সার জল তোদের কাছে যদি না যায়, তোরা দোকানে দোকানে কত সার ওষুধ কিনবি? চাষ করতে পারবি? পয়সা আছে তো। এই জন্য এখানকার সার জলগুলো তোদের মাঠে গিয়ে পড়লে আর তোদের দোকানে গিয়ে সার ওষুধ কিনতে হবে না, আপনাতেই ফসল ভালো হবে। তাই এটা হলো পরীক্ষিতের আসন, আর এটা হলো শ্রী ব্যাসদেবের আসন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে
তক্ষক দংশন থেকে মুক্তি করার জন্য পাঠ কীর্তন করেছিলেন। কীর্তন দু প্রকারের, একটা শুক কীর্তন, একটি নারদীয় কীর্তন। যে কীর্তনে গান থাকে, কথা থাকে, তাকে বলা হয় নারদীয় কীর্তন, আর যে কীর্তনে শুধু কথা থাকে তাকে বলা হয় শুক কীর্তন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। অনর প্রীত চরঙ্গি চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমপ্রায় তুমুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশ্যাম হরিপুরের সুন্দর দূতি। হরি আসলেন নেমে, ভক্ত সেজে আসলেন, আর যাকে দেখছে তার চরণ ধরে গড়িয়ে গড়িয়ে কাঁদছে। উজ্জ্বল রস এনেছে, যে রসে কাউকে ভেজাল দেওয়া চলে না। ভেজাল দিলে তার ভেজালটা আলাদা হয়ে যাচ্ছে, ও তার নিজেই নিজের মতো থাকছে। তার প্রমাণ, যেদিন নিমাই চাঁদ জন্ম নিয়েছিল আকাশের চাঁদ লজ্জা পেয়েছিল। ও চাঁদ, একটা গান আছে না, সামলে রাখো জোছনাকে। চাঁদ সেদিন লজ্জা পেয়েছিল, কাকে দেখে? গৌরকে দেখে। এমন গৌরের জ্যোতি হয়ে উঠেছে, সেই জ্যোতির্ময়ে চাঁদ লজ্জা পেল, আর নদিয়াবাসী ভাবলো কি যেন চন্দ্রগ্রহণ হয়েছে। আর শচী সিন্ধু মাঝে কান্নার শব্দ উঠেছে, মনে হয় শচীর ছেলে হয়েছে। সকালে আবাল বনিতা ছুটে আসলো, দেখতে পেল নদিয়ায় গৌর সুন্দরকে, দেখে নাম রাখলো নিমাই। কেউ বলে গৌর, কেউ বলে বিশ্বম্ভর, যে যেমন পেরেছে নাম রেখেছে। কিন্তু সেই গৌর কার জন্য আসলো? আমাদের পতিতকে উদ্ধার করার জন্য এসেছে, এটা একটা ব্যাখ্যা। কিন্তু শুধু কি এই আমাদের জন্য এসেছে? না, আরো একজনের জন্য এসেছিল। কার জন্য? রাধা কান্তি প্রেম। ব্রজের যে গোলকের যে মালিক, গোলকে গোপনের যে রসের খনির মালিক, সে হলো রাধারানী। রাধার প্রেমকে পরিশুদ্ধ পুক্ত করবে বলে তাই আসলেন গৌর রূপে নদিয়ায়। যদি গৌর নাই আসিত কেমনে হইত, যদি গৌরী নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে। যদি গৌরী নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। ওই না শিরাধার মহিমা প্রেম রস সীমা, শিরোধার মহিমা প্রেম রস সীমা, কি জগতে জানা তোকে, সখী জগতে জানা তোকে। আরে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে গো, সখী জগতে জানা তোকে। আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী, আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী, আজ প্রবেশ চাতুরী সা ও গো বড় যুবতী ভাবের ভকতি, আরে বড় যুবতী ভাবের ভকতি, ওরে সকতি হইত কার, বল সকতি হইত কার। আমার গৌর যদি নদিয়ায় নাই আসিত, গৌর যদি নদী যায় নাই আসিত, আমার রাধা কৃষ্ণের প্রেমের কথা কে বলিত, আমার গৌর যদি নাই আসিত, এমন পাপি তাপিকে কে কোলে নিত, আরে বাবা গৌর যদি নাই আসিত, ওরে জবন চন্ডাল কি কে কোলে নিত, গৌর যদি নাই আসিত, না 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 করে না রে, সে করে না রে, না না করে না রে, করে না রে, ওরে জাতির বিচার, জাতির বিচার প্রভু তিনি করে না রে, করে না রে। কি বাবা, মহাপ্রভু জাতির বিচার করেছেন? হ্যাঁ, আমরা করি কেন? তাহলে আমরা ভগবানের উপরে কি? আমরা ভগবানের উপরে সবরের উচিষ্ট ভগবান খেয়ে নিয়েছে, আমরা যাত্রা হাতে খাই না। হরি বল, হরি বল। সবরের উচিষ্ট ভগবান খেয়ে নিল, বসু সবরে এঠো গোবিন্দ খেয়ে নিল, আমরা খাই না। কিন্তু হ্যাঁ, এখানে তফাৎ আছে। কি? তুমি যার তার হাতে খাও, তুমি যার, আহা, বোরকে জয়াকার র যার আর 29 তো জয়াকার র যার,
তুমি যার তার হাতে খাও, তুমি যার তার হাতে কেউ না। নিদাই গৌর হরি বল, হরি বল। ভাগবতে লেখা আছে ঠিকই, আমরা পড়িও ঠিকই, শুধু ব্যাখ্যাটা আমরা ভুল করি। ভাগবত কখনো মিথ্যা হবে না, মিথ্যা তো আমরা, যে আমরা বাচনটাকে ভুল করি বলে আজকে ভাগবতকে আমরা দায়ী করি। কিন্তু না, ভাগবত হচ্ছে 18 পুরাণের মহাপুরাণ। বাবা, 18 পুরাণকে শোধন করে যে রসটাকে নিগড়ে বের করা হয়েছিল, তা ওই একটা গ্লাসে ভর্তি করা আছে, সেটা হলো ভাগবত মহাপুরাণ। নিদাই গৌর হরি বল। তাহলে আমার গৌরাঙ্গ সুন্দর যদি নদী হাতে না আসতো, রাধাকৃষ্ণের প্রেমতত্ত্ব কে বলতো? মুসলমান সাম্রাজ্য ছিল, কে হরিনাম ঘরে ঘরে দিত? কি গৌর যদি না আসতো, হোসেন শাহর সঙ্গে নবাবের সঙ্গে যুদ্ধ কে করেছিল? মহাপ্রভু করেছিল। কি যুদ্ধ? অস্ত্র যুদ্ধ না, তর্ক যুদ্ধ। প্রতিটা কথার শব্দে শব্দে নবাব হোসেন শাহ হেরে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে। তার আগে কারা এসেছিল? জয়দেব গোস্বামী। মহাপ্রভু আসার 400 বছর আগে, মহাপ্রভু আসার 400 বছর আগে জয়দেব গোস্বামীর জন্ম। আবার জয়দেব গোস্বামীর জন্মের 20 বছর আগে চণ্ডীদাস ঠাকুরের জন্ম। তাহলে তারা এসেও সমাজকে সভ্যতার আচরণ করতে পারলো না, শুধু মার খেলো। বাবা, তারপরে পাঠালো মহাপ্রভু অদ্বৈত আচার্যকে, স্বয়ং শিব, যে কদিন আগে যার লিঙ্গে দুধ ঢালা জল ঢালা হয়েছে। শিব পূজা হয়নি, ওর লিঙ্গ পূজা হয়। আপনার বলছে সব শিব পূজা হচ্ছে, মরে যাই তোর শিব পূজা। স্বামীকে ধরে জুতো দিয়ে মারছিস, ঝাঁটা দিয়ে মারছিস, লাঠি দিয়ে মারছিস, আর এখানে দুধ ঢালছিস। তোদের ভক্তিকে প্রণাম করি। এই হাসবেন না, তোমাকেও ধরবো একটু পরে। এই না কেউ হাসাবো শোনা, রাগ করিস না বললাম বলে। আমার কাজ হচ্ছে সবাইকে হাসানো আর সবাইকে কাঁদানো, কিন্তু কাউকে আঘাত করে কাঁদানো কীর্তনিয়ার আচরণ নয়। ও মা, আমি বললাম বলে তোরা রাগ করলি? তোরা স্বামীকে মারিস নাকি? হ্যাঁ না বল, মারিস না, কিন্তু মারিস তোরা। কি করে মারিস? দেখ, কেউ হাতে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ আবার কথায় মারে। কোনো মেয়ে বলতে পারবে না যে আমার স্বামীকে আমি কথাটাও মারি না। নারীদের মধ্যে, দেবীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতার মাঝখানে কামনা বাসনার লোভ ছিল তবু বেহুলার, কিন্তু লোভ ছিল না কার জানো? সাবিত্রীর। দেবী পক্ষ তার ভালোবাসার ভাবকান্তি দেখে অটুট চিনতে প্রণাম করেছিল সাবিত্রীকে। কি করে? সত্যবানকে প্রথম দিন দেখার পরেই সত্যবানকে স্বামী বলে মেনে নিয়েছিলেন কে? সাবিত্রী। কিন্তু নারদ এসে বলছো তুমি যাকে বিয়ে করতে চলছো বৎসের পূর্ণের দিনে তার মৃত্যু। তাহলে মৃত্যু খবরটা জানলো কে? সাবিত্রী। সাবিত্রী জানার পরেও দেবর্ষি নারদকে বলেছিল আমার মরা গাছটাই ভালো, আমার জীবন্ত গাছ প্রয়োজন নাই, ও মরাটাই আমার ভালো। 1 বছর তো পাবো। বাহ, সেই 1 বছর চিন্তন করে নিয়ে ভগবানের সেবায় আকৃষ্ট হয়ে গিয়েছিলেন সাবিত্রী। যখন আর মাত্র 7টা দিন বাকি আছে সত্যবানের মৃত্যু হতে, সঙ্গে সঙ্গে সন্ধ্যাকালে মঠে মন্দিরে আশ্রমে কাঠ নেই বলে ত্রিকালের সময় বাবা আদেশ করলো, আর সত্যবান গেল কাষ্ঠ চয়ন করতে বনে। আর দেখবেন ওই 2 কালের সময় কোথাও যেতে নাই। আর যদিও কোনোদিন তাড়া থাকে একটু ধূপ জেলে দিয়ে বা প্রদীপটা জেলে দিয়ে বেরোবেন। আর একটা সময় কোনটা? সেটা রাত্রি 12টা কিংবা দুপুর 12টা। এই 12টাকে মাথায় করে কখনো বেরোবেন না, তাহলে হয়তো আর ফিরে আসা নাও হতে পারে। ভগবান ওই সময় কালরূপকে দিয়ে সবার 12টা বাজানোর চেষ্টা করে,
কিন্তু যার কৃতকর্ম ফল যেমন থাকে সে তেমনি তার শুদ্ধ প্রাপ্তি লাভ করে। চলো প্রেম সে বলো রাধে। রাধে। সেই সাবিত্রী সত্যবান মারা গেল, খবর পেয়ে গেলেন, তিনি নিজে সতী জানতে পারলেন। সেই অন্ধকারে কাউকে কিছু না বলে সাবিত্রী ঘর ছেড়ে মৃত স্বামীর অগ্রে দাঁড়ালো। আসলো কাল যবন, এসে সত্যবানের আত্মাটাকে হাতে নিয়ে চলতে শুরু করলেন যমলোকের দিকে। আর যমলোকের দিকে যেই চলতে শুরু করেছে, ভগবান কৃষ্ণচন্দ্র দূর থেকে দর্শন করছে, পেছনে পেছনে সাবিত্রী চলছে। সাবিত্রীকে পেছন ফিরে যখন যমরাজ দেখে, বলছে মা তুমি কোথায় যাবে? বলছে আমি তোমার কাছে একটু বর চাইতে এসেছি, তুমি তো চলে যাচ্ছ, আমি তো চাইতে পারছি না, তাই আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। তুমি যত দূর যাবে আমি তত দূর যাব না। আমি যদি তোমাকে বর দিয়ে দিই না তাহলে আমি আর যাব না। না তুমি তাহলে কি বর চাও চেয়ে নাও, সত্যবানের বিহনে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই সত্য করে নিল। সাবিত্রী বলছে সত্যবান মরে গেছে, ওকে নিয়ে আমার কি হবে? কি গো, তার চেয়ে সত্যবানের বিহনে যা চাইবা আমার দরকার, সত্যবানকে আমার দরকার নেই। সাবিত্রী তো সতী নারী, সতীর চাকে যে পড়ে তার স্বগোষ্ঠী মরে তেঁতুল গাছে চড়ে। যম তো সকলকে মারে, যমকে কে মারে? সতী নারী মারে। তার প্রমাণ দেখো কিভাবে। তাহলে তুই কি বর চাইছিস মা? বলছে আমার শ্বশুর তো রাজ্য ছাড়া হয়ে বনবাসে আছে, তুমি ও রাজ্যটা ফিরিয়ে দাও। আর আমার শ্বশুর অন্ধ, সে যেন দেখতে পায়, আর চক্ষু ফিরে দেখে যেন তার মৃত সন্তানের মুখ। তাই হবে, যা। যমরাজ আনন্দে দিয়ে দিল। সাবিত্রী পেছন ছাড়ে না, আবার চলতে চলতে পৌঁছে গেছে অনেকটা পথ। কি মা তুই যাসনি কেন? না বাবা আমার আরেকটা আশা আছে, ওইটা দিয়ে দিলে আমি পালিয়ে যাব। না বল, তবে সত্যবানের বিহনে যা চাইবি দেব। বলছে বাবা গো আমার সত্যবান দরকার নেই, আমার মনে আসা যেনই আমি শতপুত্রের মা হতে পারি। শতপুত্রের মাতা হতে পারি। কি গো, সতী কাকে বলে দেখে নেন। আর আপনাদের এখনকার জগতের সতী দেখুন, ভগবানের পুজো দেওয়া হবে, পুজোর ডালি নিয়ে জুতো পরে চলছি, এরাও সতী। আমি একদম কাশ্মীরি আপেল, আমাকে ডাকতে এমন কোনো কথা নেই, যতক্ষণ থাকবো কিন্তু আমি মটকা গরম করে দিয়ে যাব। তাহলে সতী কি? সিঁদুর পরলে সতী, শাঁখা পরলে সতী, শাড়ি পরলে সতী? সতীত্ব লক্ষণ চিত্ত জানতে হয়। এই দেখো কত সুন্দর কথাগুলো। বলছে তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, সত্যবানকে দিয়ে দেবো। না বাবা আমার দরকার নেই, তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আমি শতপুত্রের মা হতে পারি। যমরাজ যখন বলছে যা যা তুই শতপুত্রের মা হবি, যা। আগে এইবারে আপনারা হাসছেন কেন? সতীর চাকটা দেখছেন তো? বলে আমার সত্যবানকে নিয়ে কি হবে, তুমি একটু আশীর্বাদ করো আমি যেন 100 পুত্রের মা হতে পারি। যেই বলে দিয়েছে, সতী বলছে এবার তোর কোন বাপ তোকে বাঁচায় আমি দেখবো। বলে বাবা একটু দাঁড়াও। বলে কি হয়েছে? তুমি যে আমাকে বললে যে আমি শতপুত্রের মা হব, কিন্তু আমার স্বামী যদি তোমার কাছে থাকে, তুমি তো আমার বাবা, তুমি আমাকে বলো কার ঔরসে আমি সন্তান নেব, এটা তো তুমি আমাকে বলনি। যমরাজ বলে এ কথা আমি তোকে বলিনি যে তুই শতপুত্রের মা হবি। বাবা তুমি যদি এ কথা না বলে থাকো, আকাশ বাতাস তুমি যাকে জিজ্ঞাসা করো, যদি এরা বলে দেয় যে না এ কথা তুমি বলনি, আমিও তোমার সঙ্গে যম লোকে চলে যাব, আর মর্ত লোকে ফিরবো না। বাহ। প্রথমে জিজ্ঞাসা করলেন সূর্যদেবকে, বাবা তুমি বলো তো আমি এই কথা বলেছি? বলে হ্যাঁ তুই বলেছিস। বাবা যখন বলে দিয়েছে, মুখটা নিচু হয়ে গেল। চন্দ্রকে জিজ্ঞাসা করলো, চন্দ্র বলছে হ্যাঁ তুমি বলেছো। বরুণ দেবকে জিজ্ঞাসা করলো, বরুণ দেব বলে হ্যাঁ তুমি বলেছো। পবন দেবকে জিজ্ঞাসা করলো, পবন দেব বলছে হ্যাঁ তুমি এই কথাটা বলেছো। শেষে বৃক্ষদের কাছে এসে বলছে তোরা একটু বল না রে, একজন আপাতত মিথ্যে কথা বল। হ্যাঁ, বৃক্ষরা লোভে শুধু বলে দিয়েছিল যে না এই কথাটা যমরাজ বলেনি।
সাবিত্রী শুধু তাকিয়ে বলেছিল, সবাই সত্য বলল, তুই যখন মিথ্যা বললি, এক সময় এমন আসবে তোর গাছের ছায়া আর হবে না, তোকে সকলে ঘৃণা করবে। রাধে রাধে। সেটা হলে এই বসন্তকালে দেখবেন গাছের পাতা সব ঝরে যায়, গাছের ছায়া কেউ পায়। এটা সাবিত্রীর অভিশাপ। আমাকে স্বামী ফেরাতে হবে এটা আমি বলিনি, কিন্তু তোরা কেন সৎ পথে থাকবি না? আমার জন্য তোরা কেন মিথ্যা কথা আশ্রয় নিলি? সকল বিক্ষলতাগণ সাবিত্রীর চরণ জড়িয়ে ধরল, তুমি তো তোমার স্বামী পাবে, কিন্তু আমরা তো আর গাছের পত্র পাবো না, তাহলে আমাদের তো কেউ ভালোবাসবে না, আমাদের বৃক্ষে ফল হবে না। সাবিত্রী সবার গায়ে হাত দিয়ে বলছে, 1 মাস পরে আবার সুন্দর সুন্দর তোদের গাছে পত্র হবে, সেই পত্র দেখে কত মানুষ লোভ করবে। দেখুন এইবারে গাছের পাতাগুলো খুলে খুলে পড়বে, আবার বসন্তের শেষের দিকে কোয়েল ডাকবে, কত সুন্দর গাছের পত্র হয়ে। ধর্মরাজ মহাভারতে লিখে গেলেন, আজ পর্যন্ত কোথাও সাবিত্রী হারেনি, কেবলমাত্র হারলো সাবিত্রীর কাছে সূর্যপুত্র যম। বাহ, এই হলো তত্ত্ব বাবা। কীর্তন হচ্ছে ভগবত তত্ত্ব বলা। কে মাংস খেলো, কে ডিম খেলো, কে কি করে গান গাইলো, সেটা কীর্তনিয়ার প্রচার নয়। কে কত টাকা নিল, সেটা কীর্তনিয়ার প্রচার নয়। কি বাবা, কীর্তনিয়ার প্রচারটা হবে যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে, তাদের দুটো ভগবত কথা, শাস্ত্রের কথা আস্বাদন করানো, তাহলে তাদের জীবনটাও ধন্য হবে আর আমাদেরও আশাটাও ধন্য হবে। প্রেম সে বলো রাধে রাধে। চলো আর বিলম্ব করব না, একটা লীলা আস্বাদন করি, যে লীলায় আজ আমরা জানতে পারবো, যে লীলার মধ্যে এমন একটা খুঁজে বস্তু পাবো, যে লীলার মধ্যে আমরা জানতে পারবো আমাদের কতটা ভালোবাসার চেতনা দূরে লুকিয়ে আছে। আজকে লীলা আস্বাদন করব বিবেক আর মনুষ্যত্ব। এটি নতুন লীলা, আপনাদের এলাকায় আমি নতুন এলাম। বিবেক আর মনুষ্যত্ব লীলা বিরাম করে আজকে আপনাদের চরণ থেকে বিরাম নেব। প্রেম সে বলো রাধে 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 রাধে। আজ কেন গো ফুলের বনে জাগেল সিংহ রণ, জাগেল সিংহ রণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরণ, জাগল শ্রীহরণ। ভাঙল কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার দর্শন। জাগল শ্রীহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরণ, জাগল শ্রীহরণ। কে যেন গো মন যমুনায় আজ কদম্ব তলা, যেন উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলা, উতল করা রাধা নামী বাঁশরি বাজা। বাঁশরি বাঁশরি বাঁশরি
বাঁশরি কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উতল করা রাধা নামী বাঁশরি বাজায় যেন আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, আগমনী আগমনী আগমনী, আগমনী গান গাইছে পাখি। ওরে সেই তো বৃন্দাবনে আজ কেন গো ফুলের বনে জাগলা সিংহ জাগলা সিংহ জাগলো শ্রীহর এসে বলে রাধারানী কি। ও মা, তোরা ব্রত যে করেছিলিস সকলে উপোস থেকেছিলিস তো? কিছু খেয়েছি নাকি? শিবব্রত যে করেছিলি জল টল খেয়েছিস নাকি? হ্যাঁ, কেউ কেউ জল খেয়েছিস, খাসনি তো? বেশ, তাহলে যে তোরা যে শিব ঠাকুরের কাছে পুজো করতে এসেছিলি, কি কি নিয়ে এসেছিলিস মা? বেলপাতা, দুধ, ডাব, মিষ্টি, ব্রাহ্মণের দক্ষিণা, ফল। গোটা ফল তো না ফল কেটে নিয়ে এসেছিলি? গোটা ফল, বেশ তো। আচ্ছা মা, তোরা যে নিয়ে আসলি শিবকে কি বললি একটু বল না শুনি। শিবের কাছে কিছু বলেছিস তোরা? এমনি এমনি দুধ ঢালা যায়? মন্ত্র বাদে, মন্ত্রটা না, মন্ত্র বাদে কি বললি মা? যে আমার স্বামী যেন কি বল, স্বামী যেন বেশি করে মদ খায়। হ্যাঁ, তুই যদি না বলবি আমি এগুলো বলবো। তো কিটা চেয়ে আছিস তো বলবি না? না স্বামী বেশি যেন গাঁজা খায় না কি বলেছি? তো স্বামী ভালো থাকে, তো সেটাকে আমি বলবো? তুই বার করতে গেছিস, তুই যদি আমার মা হোস তাহলে আমার বাবার ভালো থাকবে কি মন্দ থাকবে তুই ব্রত করেছিস না আমি করেছি? আমিও ব্রত করেছিলাম। আমি ঠাকুরকে কি বলছি যেন, শিব ঠাকুর যেন জগতে সকলে ভালো থাকে আর তুমি ভালো থাকো। দুঃখ যদি তোমার মনে আসে তুমি আমাকে দিয়ে দাও, তুমি দুঃখে দেখো না, কারণ আমি যত দুঃখ পাবো তোমাকে তত ডাকবো। সুখে থেকে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। রাধে রাধে। একদম চিরন্তর সত্য, ওয়ারেন্টি নয় গ্যারান্টি কথা বলি। আপনার বাড়িতে যদি চাল ডাল তরি তরকারি থাকে, 100 বিঘে জায়গা থাকে, আপনি কেবলমাত্র লোক দেখানো ভগবানকে ডাকবেন, আপনার ভক্তিও নাই অন্তরে। ভক্তি কখন আসে না? যখন বাড়িতে চাল থাকে না, চালে জল পড়ে, তখন ডাকটা ভগবানের কাছে ডাইরেক্ট যায়। কাতর ডাকটা তখনই যায়, ওই লোক দেখিয়ে ডাকার দরকার নাই। কি গো, লোক লোক দেখানো তিলক মাত্র গোরা মাত্র ভজি, ও ভজন চিজন রেখে দে বাবা। ভজন যদি করবি লোকের মাঝে কেন? ভজনের জায়গা আলাদা। হ্যাঁ, তাহলে আপনি কি সবার কাছে গিয়ে নামের মালা জপ করবেন না? ভজনের স্থান আলাদা, লীলার স্থান আলাদা, সেবার স্থান আলাদা। লীলাক্ষেত্র বৃন্দাবন, ভগবান যত লীলা করেছেন 4 যুগে সর্বত্র শ্রেষ্ঠ লীলা করেছেন বৃন্দাবনে, রাসকাব্য লীলা, নিধুবনে নিকুঞ্জ কারণে। তাহলে আপনি তো নিধুবনটাকে আর 24 পরগনায় বানাতে পারবেন না? কি পারবেন? টাকা দিয়ে অনেক কিছু করা যায় বেটা, হ্যাঁ, কিন্তু কিছুদিন পরে সেটা আর সেই পরিস্থিতিতে থাকে না। যেমন টাকা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী দীঘায় পুরী ধাম বানালো। ধাম, ওটা ধাম নয়, ওটা মন্দির। ধোঁয়াটা সরাও, এই বেটা, এই ধোঁয়া, এই ধোঁয়া কোম্পানি, এই সেদিকে আর শুনেনি, যাও ধোঁয়া নিয়ে যাও, সেদিকে যাও বাবা। দূরে যা, দূরে যা, শোনা বাতায় নিতে পারি না। তো এখানে এই চিত্তগুলো জানতে হবে মা।
আমরা যে শিবের কাছে গেলাম চাইতে, কি চাইলাম শিবকে? না তোমার কাছে যেন আমার স্বামী ভালো হয় আর জগতে ভালো থাকে, তুমি যেন ভালো থাকো। তাহলে শিবের পূজায় কি কি লাগলো? ফুল লাগলো, বেলপাতা লাগলো, চন্দন লাগলো। কি বাবা এগুলো লাগে তো? নৈবেদ্য, আতপ, মানে যেটা লাগে আমি সেটা বলছি, রাগ করিস না কিন্তু। তাহলে এইগুলো দিয়ে কি চাইলি? বর চাইলি। কিন্তু আসল শিবের দেখা পেলি না শিবলিঙ্গে জল ঢাললি? কোনটা? শিব পুজো হয় না রে মা, শিব পুজো বন্ধ হয়ে গেছে, তার লিঙ্গ পুজো আরাধনা হয়। তোর ঘরে যে আসল শিবটা আছে তাকে একটু প্রণাম করেছিস কি ওই লিঙ্গের কাছে যাওয়ার আগে? বা চতুর্দশীর দিনে যার স্ত্রী চতুর্দশী ব্রত করেছে সে যে শিবের কাছে যাবে, তোমরা তো সকলে পুরুষ সেজে বসে আছো, একবার ওই মায়ের পায়ে একটু আলতা পরিয়ে দিয়েছো কি যে মা আজকে শিবের কাছে যাবে? হেসেছিলিস বড়, বল এবার। আলতা, বউর পায়ে আলতা পরিয়েছিস? এগুলো সাধন তত্ত্ব কথা। কীর্তন এত সহজ জিনিস নয়। কীর্তনকে নিতে গেলে কীর্তিত্ব বৃত্তি জানতে লাগে। কার কীর্তি আলোচনা করবো না? গোবিন্দের কীর্তি। তাহলে এগুলো তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরিতে লেখা আছে, বই খুললেই পাবে। লেখকটির নাম শ্রী চরণ দাস ঠাকুর লিখেছিল, বলে হরিতত্ত্ব পরে জানবি, দেহ তত্ত্বকে আগে জান, তারপরে হরির কাছকে যাবি। বলে তোর দেহ যদি না থাকে তাহলে হরিকে চিনবি কি করে? কি বাবা ঠাকুর? তাহলে আগে দেহ, তারপরে হরি। তাহলে হরিকে চিনতে গেলে আগে দেহকে শুদ্ধ করতে হবে। তাহলে দেহকে শুদ্ধ করতে গেলে কোথায় যেতে হবে? সৎ গুরুর কাছকে যেতে হবে। গুরু কি ভগবান? না, গুরু হচ্ছে মিডিয়া। একজনের সঙ্গে একজনের যোগাযোগটা তিনি করিয়ে দেন। তাহলে গুরুর শক্তি কতটা? না গুকারশ্চ অন্ধকার। গুরু যিনি হবে তিনি অন্ধকার। তাহলে আলোটা কোথায়? না যিনি গুরু হবেন শিষ্যের অন্ধকারটাকে কেড়ে নিয়ে তার আলোটা শিষ্যকে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গুকারশ্চ অন্ধকার, রুকারশ্চ তেজ উচ্চত। রু রহস্যকার, রু, রু মানে আলো, জ্যোতির্ময়। রু মানে আলো। গুরুদেব সেই আলো দেয় শিষ্যকে, তুমি আগের দিকে চলো, আমি তোমার পেছনে আছি। তাহলে তোমরা গুরু যদি মা হয়, মানে আমার মা, আপনি আমার বাবা, আপনার স্ত্রী, আপনার মিসেস, আপনার গুরু, নাহলে কবে তুই মরে একদম তেঁতুল গাছে চড়ে যেতিস। বলে কেন? বিবাহের দিন গুরু শিষ্যর প্রমাণ হয়ে যায়। প্রমাণ দেখে নেবেন। বাসর ঘরে যাওয়া হয়, আগে যায় কন্যা, পরে যায় পাত্র। কেন যাওয়া হয়? ওই ঘরে শুধু প্রদীপ জ্বলে থাকে, আর কোনো আলো দেওয়া হয় না, আর ওখানে একটা কাল সর্প শুয়ে থাকে। তাই স্বামীর মৃত্যু হবে না বলে স্ত্রীজন আগে আগে যায়, যদি কামড়ায় তো আমাকে কামড় দিক, আমার স্বামী যেন বেঁচে থাকে। রাধে রাধে। এই হলো স্ত্রী প্রেম গুরু। এই জন্য শুভ কাজে গেলে স্ত্রীকে আলতা পরিয়ে দিতে হয়, স্ত্রীকে প্রণাম করতে হয়। দেবী প্রবন্নে প্রসিদ্ধ হরে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাহলে এই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। তাহলে স্বামী শিবের পূজায় কত কিছু লাগলো, স্বামীর পূজায় কিচ্ছু লাগে না রে মা, শুধু লাগে একটু কৃষ্ণ সেবার কথা। এমন একটা ব্যক্তি আছে যে শিবের কাছে যেতে পারলো না, ব্রত করতে পারলো না। নারদ পুরাণ বলল, নারদ পঞ্চরত্ন গ্রন্থ বলছে সেই নারী কি কোনোদিন উদ্ধার পাবে না, না তার স্বামী কোনোদিন কৃষ্ণ সেবা পাবে না। তখন নারদ বলছে না, পাবে। স্বামীর কাছে যদি কেউ কৃষ্ণ সেবার দুটো কথা বলতে পারে, তাহলে শিব চতুর্দশী ব্রতর পুণ্য ফল সেই ব্যক্তিটি পায়। নিতাই গৌর। তাহলে আপনারা ব্রত করুন এবং স্বামীকেও ভালোবাসুন, স্বামীকে প্রণাম করুন, আর স্বামীর কাছে দুটো কৃষ্ণ সেবার কথা বলুন, তাহলে জীবন ধন্য হবে বাবা। নাহলে বৃথা শুধু ওই তরমুজ খাওয়ার বার করে কোনো লাভ নাই, আর মিছামিছি তার ঘরে জাগছে আমিও জাগবো, ওই জেগে থেকে কোনো লাভ নেই।
জেগে জেগে যদি সেই ঘর চুরি হলো তাহলে জেগে থাকার আর লাভ কি? রাধে রাধে। আরে বাবা চলো। অপূর্ব আর নয় জেগে ঘুমায় যদি কেউ, তাকে তা পরিবর্তন করার কারো ক্ষমতা নেই। আছে মা? ঘুমিয়ে গেছি, ঘর চুরি হয়ে গেছে, আলাদা প্রশ্ন। কি মা? আরে কথা বল না পাগলি। হ্যাঁ জোরে বলতে হবে, আস্তে আস্তে বললে হবে না। আমি তো জোরে জোরে বলছি, তোকে টাকা দেবো না, ভাগ দেবো, জোরে বলবি। কৃষ্ণ ভক্তের সঙ্গে মজা করতে ভালো লাগে, কেন বলো তো? তারা রস জানে। এদের কাছে 5টা রস আছে, আর ভক্তের কাছে একটা রস আছে। কেউ সখ্য রসে, কেউ বাৎসল্য রসে, কেউ মধুর রসে, কেউ সখ্য রসে, কেউ আবার দাস্য রসে। রস তো 5খানা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর ভক্ত যারা হয় তারা মধুর রসের পাত্র, অর্থাৎ মধুর রসের পাত্র হলো স্বয়ং রাধারানী। যে রাধার কাছে সব রস লুকিয়ে থাকে। এই জন্য কৃষ্ণ ভক্তকে দেখে নিতে হয়, বেছে নিতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। চলো। মহারাষ্ট্রের অন্তর্গত, বিবেকে মনুষ্যত্ব আজকের লীলা, মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রাম, ভাইরে করিমপুর গ্রাম। মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রাম, হায় করিমপুর গ্রাম। মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রাম। আর সেই গ্রামেতে জমিদার ছিল মনুষ্যত্ব নাম রে, মনুষ্যত্ব নাম। আরে সেই গ্রামেতে জমিদার ছিল মনুষ্যত্ব নাম রে, মনুষ্যত্ব নাম। পিতার গর্ভে একটি পুত্র জন্ম নিয়েছিল, সে যে জন্ম নিয়েছিল। পিতার গর্ভে একটি দেখো সন্তান জন্মিল গো, একটি সন্তান হলো। পিতার গর্ভে কি হলো বাবা? কি গো? একটা সন্তান হলো। আচ্ছা পিতার গর্ভে সন্তান হয়? আপনারা বসেই আছেন, আমিও গিয়ে যাচ্ছি। পিতার গর্ভ হয়? ওরে আগে পিতার গর্ভ হয় রে, পরে হয় মাতা। আরে পরে হয় মাতা। আগে পিতার গর্ভ হয় রে, পরে হয় যে মাতা, ও পরে হয় যে মাতা। তারপরে গর্ভ হয় আমার গোবিন্দ বিধাতা গো, গোবিন্দ বিধাতা। আরে তারপরে গর্ভ হয় গো গোবিন্দ বিধাতা গো, গোবিন্দ বিধাতা। আপনারা দেখবেন বীরভূমের দিনাজপুরের একটা ছেলে, সে ছেলেটির নাম হচ্ছে ভক্ত দাস বাউল। সেই বাউল গানে একটা গান আছে, দেখবেন আপনারা শুনে নিবেন, ক্যাসেটটা বাজিয়ে। 3 গর্ভে আছে এক ছেলে, ও ছেলে সবাইকে কই মনের কথা, আমায় কই না প্রাণ খুলে। 3 গর্ভে, 3 গর্ভে আছে এক ছেলে, ছেলে 3 গর্ভে আছে এক ছেলে। ও ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই, ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। কে? এটা যদিও বাউল গান, কীর্তনে ব্যবহার করা উচিত নয়, শুধু বলে গেলাম, তাই গানটা ক্লোজ করে নিলাম। 3 গর্ভে, 3টি গর্ভ। প্রথম গর্ভ বাবার। বাবার গর্ভ কোথায়? না বাবার গর্ভ মাথায় হলো ব্রহ্ম তালেতে, মায়ের গর্ভ নাভি মূলের নিচ ভাগেতে। আবার ঈশ্বরের গর্ভ হয় দেখো বাঁশি বাজে বৃন্দাবনেতে। 3 গর্ভে, 3 গর্ভেই আছে এক ছেলে, ছেলে 3 গর্ভেই আছে এক ছেলে। 3 গর্ভে আছে যদি একটা ছেলে, তাহলে আমাদের গর্ভ যে আমরা যে এলাম 3 গর্ভ থেকে, আমাদের বর্ণ তো 3টে হবে, একটা কেন? 3টি বর্ণ আছে সদা। ও ভাই সত্য করে জানো, সাধক সিদ্ধ পাবর্ত আছে সবার মানো। 3টি তালা শরীর নিয়ে প্রত্যেকে জন্ম লইয়া যায়, 3 তালার বেশি 4 তালা কভু নাই হয়। কি গো? আবার 3 তালার মধ্যে দেখো 4 জনা আছে। 4 জনা কারা? ব্রাহ্মণ আর ক্ষত্রিয় শুদ্ধ বৈশ্য রয়েছে। সাধন তত্ত্ব ভেবে কয়, যদি জানতে পারো, না হলে শুধু শোনা হবে,
কিছু বোঝা নাই হলো। প্রেমানন্দ হরিব বলে বাবা একটা একটা করে বল নাই, একটু ভালো করে শুনি। এই যে তিনটি রস, বাবার একটা রস সাদা, সে তো বস্তু সাদা, বাবা হলো অস্থিহাড়। ভালো করে বুঝে নাও। মা হলো ওপরে, মানুষকে মারলে প্রথমে মা বলে কাঁদে, আর যখন রক্ত মাংস খসে খসে কারোর কুষ্ঠ ব্যাধি হয় তখন গোবিন্দকে ডাকে, ঠাকুর এবারে রক্ষা করো, ঠাকুর মোরে রক্ষা করো, ঠাকুর এবারে রক্ষা করো। ঠাকুরই এবারে রক্ষা করো। তিনজনে যে বিরাজ করে ঠাকুর এবারে রক্ষা আরে করো। তিনজনেতে বিরাজ করে, ঠাকুরই এবারে রক্ষা করো। চর্মরূপে মাতায় আছে, অস্থি রূপে পিতা। ওরে চর্মরূপে মাতায় আছে, অস্থি রূপে পিতা, মাংস রূপে ঈশ্বর আছে, বাঁচাও গো বিধাতা। আহা, কি গো বুঝা যাচ্ছে তো? তাহলে এই তিনটি ভাগে করি, তিনটি নারী এলো, ইড়াই আর পিঙ্গলা শ্বশুর মা, জেনে নাও গো ভালো। ওরে সাধন তত্ত্ব বেদ বিলাসে তাই তত্ত্ব কয়, এই তত্ত্ব না জানলে শুধু রাত্রি জাগা হয়। শিব চতুর্দশী দিনে যেমন রাত জেগে, আর তেমনি তত্ত্ব কথা না জানিলে এখানেও বসে রাত জাগা হবে। সারা জীবনে কীর্তন শুনলে তার কীর্তি নাহি পাবে। ওরে কীর্তির কীর্ত যদি খুঁজবি ওরে সদা ভাই, এগারো নয়ন জলের বন্যা ভাষাও যেন ডায়মন্ড হারবাও হেরে যায়। কি গো, ডায়মন্ড হারবার গভীরত্ব মাপা যায়, যায় কি না? ডায়মন্ড হারবার কত গভীর আছে মাপা যায় না, কিন্তু কোন গভীর মাপা যায় না জানো? নয়ন জলের গভীরত্ব খোঁজা নাই পেল, ধ্রুব চণ্ডী দাসে তা কেঁদে কেঁদে বলিল। ওরে মাপতে গিয়ে হেরে গেল নৃসিংহ ভগবান। মাপতে গিয়েছিল নৃসিংহ ভগবান, নিজে নিজে হেরে গিয়ে রেগে যাচ্ছে, যাতে প্রহ্লাদের ডিপটা একটু খোঁজা যায়। আহা, শেষে ব্রহ্মা বিষ্ণু সবাই হেরে চলে গেল গো। প্রহ্লাদ যখন বনমালা নইয়া তারে অগ্রেতে দাঁড়ালো, আর মালা দেখি নয়নে জল দেখি নৃসিংহ ভগবান শীতল হয়েছিল। তাহলে দেহটা কার? এ দেহটা তিনজনের, প্রথমে হলো বাবা, তারপরে হলো মা, তারপরে হলো ঈশ্বর। ইড়া পিঙ্গলা শ্বশুর মা, এই দুটো নারী দিয়ে বাতাস টানে, আর একটা নারী পরিপাপ মাপে নেয়, বাকিটা ফিরিয়ে দেয়, সে বেশি নেবে না। তা আজকে সেই মনুষ্যত্ব জমিদারের ঘরে জন্ম নিয়েছে, জমিদারের একটা ছেলে নাম রেখেছে মনুষ্যত্ব। আর ওই গ্রামের শেষ পারে একটা দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে একটা ছেলে, তার নাম রেখেছিল বিবেক। কিন্তু জন্মের আগে তার বাবা মারা গিয়েছিল, মা ছিল তাকে দরিদ্র পরিবারে বড় করেছিল। একজন সোনার চামচ নিয়ে জন্ম নেয়, আবার একজন ভিখারির ঘরে জন্ম নেয়। আনন্দ চিত্ত শুদ্ধ পৃথিবীতে ভগবানের কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন নবম বৎসর হলো বিবেকের বয়স, তখনই বিবেকের মা মারা গেল গো। আর যেই বিবেকের মা মারা গেছে, অমনি অমনি বিবেক মাকে জড়িয়ে কাঁদছে, ও মা, মা তুমি চলে গেলে আর আমাকে কে ভালোবাসবে গো? এটাই জানবেন, মা ছেলেকে যত শাসন করুক না কেন, ছেলেকে না দিয়ে মা কোনোদিন খেতে পারে? মা কি গো, সন্তানকে মা অনেক বকুনি দেয়, অনেক মারে, কিন্তু সন্তানকে না দিয়ে কোনো মা খেতে পারে? সন্তানকে মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে খেতে দেয় না, কিন্তু তবু কি মা বাবা ভগবানের কাছে অভিশাপ করে যে আমার পুত্র মারা যাক? মা বাবা সদাই বলবে আমার খোকা যেন ভালো থাকে।
যাদেরকে ছেলে মেয়ে খেতে দেয় না তারাই কাঁদছে। যুধিষ্ঠির মহারাজের কাছে মহাভারতের ধৃতরাষ্ট্র কেঁদেছিল গান্ধারীর কাছে, আমি অন্ধ ছিলাম, জন্ম অন্ধ, তুমি কেন অন্ধ সাজিলে? তুমি যদি নয়নটা খোলা রাখতে তাহলে আর আমার শতপুত্রের মৃত্যুটা শুনতে হতো না। গান্ধারী, বীজ যেমন হোক না কেন, মাটি যদি ভালো হয় ফসল নিশ্চিন্তে ভালো হবে। বীজ হলো বাবা, মাটি হলো মা। মা যদি শুদ্ধকারী হয়, মা যদি কৃষ্ণ অনুরাগী হয়, সে দরিদ্র হলেও সেই মা পারে একটা সুসন্তানের জন্ম পৃথিবীতে দিতে। নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল, হরি বল। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। মাকে কাঁধে নিয়েছে গো, আর কাঁদতে কাঁদতে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে চলছে গো। শ্মশানে চলে গেলেন, কাষ্ঠ দিয়ে চিতা সাজালেন, চিতার উপরে তুলে দিলেন মাকে, আর অগ্নি স্পর্শ করলেন, আর বসে বসে কাঁদছে গো। বিবেক দয়াল রে, কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো। যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন মরণ হল? দয়াল রে, রে কতই নীলা জানো, দয়াল রে কত লীলা জানো। দুঃখ যদি দেবে মোরে, শক্তি দিও গো সহিবারে। দুঃখ যদি দেবে মোরে, শক্তি দিও গো শশীবারে। এবার কারে বাগাসাও তুমি, কারে বাঁকা দাও, কারে বাহাসা তুমি, কারে বাঁকা দাও। তোমার মহিমা প্রভু তুমি তো জানো। দয়াল রে কতই নীলা জানো, দয়াল রে কত নীলা জানো। দাও দাও করে জ্বলছে চিতাটা, বলো হরি হরি বল বলে সবাই চলে গেল, কিন্তু বসে আছে সেই ছেলেটা যার নাম বিবেক। বিবেক বসে বসে কাঁদছে, আর মাকে কি বলছে জানো শ্মশানে? যতবার দেখি মা গো তোমায় আমি, স্বাদ মেটে না মা গো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায় আমি। আমরা সবাই বলি ভগবানকে দেখতে সুন্দর, কিন্তু সবার চেয়ে সুন্দর কে গো? কে? সবার চেয়ে সুন্দর হচ্ছে মা। ভগবানের মধ্যে তবু ক্রোধ, লোভ, লালসার চিন্তন থাকে, কিন্তু মায়ের মধ্যে থাকে না। আপনি ভগবানকে মানত করুন, ঠাকুর সামনের বছর আমি এই অনুষ্ঠানে সব খরচা দেবো, আমার ছেলে যেন চাকরি পায়। ভগবান লোভে বলবে তাহলে মালসা পাওয়া যাবে, ওর চাকরি দিয়ে দিই। কিন্তু একটা মাও জানে যে ছেলে বড় হলে বৌমা পেলে আর আমার সেবা করবে না,
তা বলে কি মা তার স্তনদুগ্ধ দেওয়া বন্ধ করে দিত? কি গো নীরব হয়ে বসে আছো কেন মা, বলো? আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। ওই জায়গাটা একটু নীরব করো, গন্ডগোলের মাঝখানে ভগবত চিত্ত শোনা যায় না মা। আমি থাকি গো বিদেশে, বিদেশির বেশে থাকি গো বিদেশে, আমি বিদেশে নির্বেশে তোমার সঙ্গে দেখা হলো না, হলো না। আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। পিতা মাতা গুরু আমি কর্ণে শুনতে পাই, মায়ের মতো গুরু এ জগতে নাই। ওগো মাতা পিতা গুরু কর্ণে শুনতে পাই, তাদের তুল্য গুরু ত্রিজগতে নাই। অগয় আমি মরে গেলে আজ ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে রে সবাই। আমি ভুলি আমার মা যে ভুলে না, মনে রইল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মায় আমার বাছা রইল কোথা। আমার মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার খোকা রইল কোথা। ওগো শ্মশানেতে জাগে আরে ওই নাই আমার মায়ের মাথা, শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি মা তো কভু যে ভুলে না। আমার মনে রহিল বেদনা গো, তাই গৌর হরি বল। রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। দেখতে দেখতে কতদিন কেটে গেল গো, আদ্য সাধ্য সমাপ্ত করলো বিবেক। আর বিবেক চিন্তা করলো আমি আর ঘরে থাকবো না, পালিয়ে যাব। এই বলে বৃন্দাবনের পথে চলছে বিবেক, আর কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও গো জগতে স্বামী। তোমার প্রেমে মন মজায়ে, সপেছি মন তোমার চরণে। তুমি আমার প্রাণপতি, তুমি ছাড়া নাই আর গতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। নয়ন জলে ডাকো তারে, তবেই তো গোবিন্দ আসিতে পারে। সকল জলে খাদ আছে ভাই, নয়নের জলে কবু খাদ নাই। তারা ডেকে ডেকে তাই পেল রে,
ধ্রুব প্রহ্লাদের কথা অমৃত হলো রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দে কইল কাঁদি, পথের ধারে বসি আছে ভাদি। কতদিন পরে হবে দেখা, পথের ধারে আজ আছি একা। দাও গো ও গো হরি, মরণ কালে যেন স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম করে চলে যায়, নাম করে চলে যায়, নাম করে চলে যায়, নাম করে চলে যায় বৃন্দাবনে যাবে বলে নাম করে চলে যায়। বৃন্দাবনে যাবে বলে নাম করে চলে যায় একটু যাই একটু দাঁড়ায়, নাম করে চলে যায় আরে একটু আগাই একটু দাঁড়াই, নাম করে চলে যায় মায়া ছাড়তে পারলো না রে। নাম করে চলে যায় আরে মায়া ছাড়তে পারলো না তাই নাম করে চলে যায় কোথায় বৃন্দাবন ভাই, নাম করে চলে যায় কোথায় বৃন্দাবন ভাই। নাম করে চলে যায় ভগবানের নাম গান গাইতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে পেছন ফিরে দেখতে নাই। আমি আর দেখবো না, সবাই মিলে গাইবো তো নাকি? সবাই মিলে বৃন্দাবনে যাবো তো? হ্যাঁ বুঝি আপনাদের ভালো লাগছে না তাই বোধহয় সাড়া করেননি। হ্যাঁ চলো গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম গাহ একবার গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। হরি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে পথ চলিতে তুমি হাজির হয়ে গেছো কতক্ষণ থেকে? তুমি ওর সব দায়িত্ব নিয়ে নিয়েছো নাকি? আরে তুমি ওর সঙ্গে পড়ে আবার হয়ে যাবে, জানো হয়ে যাবে কি একেবারে গো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে নামে বলিতে পথ চলিতে নাম বলিতে কৃষ্ণ নাম হরি বল। হরি নাম সম্মুখে দাঁড়িয়ে ডায়াত্রী, আমি হলাম পথহারা যাত্রী। সম্মুখে দাঁড়িয়ে ডায়াত্রী, আমি হলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারি কথা বলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। গাহ গাহ কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম
হরি নাম পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম একবার গা গা কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম একবার গা তুমি একা কবে পাবো তোমারি দেখা কত দূরে আছি বুঝি একা কবে পাবো তোমারি দেখা পথ চলিতে কথা বলতে তার নাম পথ চলিতে তারি নাম কথা বলিতে তারি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নামে কৃষ্ণ নামে পাগল হয়ে গেল বলে এর মধ্যে 20 টাকা প্রেম সে বলো রাধে 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 টাকাটা বড় নয় বড় হচ্ছে মায়ের চরণ ধুলি আমি যে মাকে যে বাবাকে হরিনাম শোনাতে আসলাম যেই মায়ের পবিত্র গর্ভ থেকে আসলাম আপনারা এইটুকু আশীর্বাদ করুন যেন এই বদন থেকে মা বাবা কোনো হরিবাসের যেন আঘাত না পায় হে জিহ্বা হে দন্ত তোমাকে কোটি কোটি দণ্ডবোধ জানাই এই মুখে যেন অমৃত সুধা বহির্বরিশন করে যেন কাউকে ককাট্য বাক্য যেন কিছু না বলা হয় হরিবাসরে অনেকে কথা বলতে পারে হরিবাসরে অনেকে আনমনা হতে পারে হরিবাসরে অনেকে প্রশ্ন করতেও পারে তা বলে যিনি প্রচারক হবে তার রেগে যাওয়া উচিত কর্ম নয় যিনি কীর্তনীয় হবে তার আচরণ হবে বরফ বরফ বরফের কাজ কি ধাক্কা লাগলে তাতে দিলে ব্লাড যেন জমাটা না আর বরফ লাগিয়ে দিলে কি হবে ব্যথা যেন না আর রয় হয় আর রয় হ উন্তেস্ত হয় আর র উন্তেস্ত রয় তাহলে ব্যথা যেন না রয় আর ব্যথা যেন না হয় ঠিক কীর্তনে কি এমনি হতে হবে যে তার মুখের ভাষায় যেন সব ব্যথাও দূরে যায় আর ব্যথা যেন না রয় কীর্তনে কি এমনি হতে হবে শুধু মুখের ডায়লগ নয় আচরণটাও যেন তেমনি থাকে তবে সে কীর্তনিয়া তা নালে না এখানে একরকম আর নেমে গেলে আরেক রকম এটা না আপনাদের তো বাবু সোনারা গিয়েছিল আপনারা জিজ্ঞাসা করে নিবেন যে আমি বলেছি কিনা যে এটা খাবো না ওটা খাবো না আমি বলেছি কিনা জিজ্ঞাসা কর আমি বলছি বাবা তোরা যদি আমাদের খাওয়াতে পারিস ভালো নাহলে একটু চাল আর একটু আলু দিয়ে দিই আমার বলা ভুল আমরা বানিয়ে খেয়ে নেব তবে এটা জানবি কীর্তন গাইতে আসলাম বলে আমার ধর্মকে বিক্রি করতে পারবো না আমার বাবা বলে ভিক্ষা করে খাবি কিন্তু সৎ পথিক হবি অসতের পাত্র যেদিন হবি সেদিন আর তোর এই মুখটা আমাকে না দেখাবি আমিও রাজবাড়ির ছেলে সব ছেড়ে দিয়ে আজকে হরিনামে ঝোলা কাঁধে নিয়েছি কিন্তু তা বলে কি আমি আমার মা বাবাকে দোষ দেব না আমার কি তো কর্ম আমার কি হবে সম্পত্তি কি হবে টাকা পয়সা আপনাদের এই অর্থ নিয়ে গিয়ে আমার আশ্রম চলে অনাথ বাচ্চাদের খেতে দিই কোন ছেলে বিয়ে হবে তার পয়সা নেই তার করে দিচ্ছি কোন মেয়ের বিয়ে হবে তার করে দিচ্ছি কেউ অপারেশন হবে তার করে দিচ্ছি যতটা পারি যার জন্য আমি এই ডিউটি করি
এটা জানতে হবে যে ধর্মের অর্থের টাকাটাকে যেন একটা ভালো কাজে ব্যবস্থায় লাগে। তাহলে তুমি আবার আর জন্মে নিশ্চয়ই ঝোলা নিয়ে কাঁধে নিয়ে আসতে পারবে। জানেন, আমার যখন দীক্ষা হয়, যখন আমার সংস্কার হয়, সকলে আমাকে আশীর্বাদ করেছিল যে যেন তুই কৃষ্ণ ভক্ত ভালো হয়। আর আমার বাবা আমায় কি বলেছিল জানো? তুই যেন ভিখারি হোস। আমার গুরুদেব বলছে তুই যেন ভিখারি হয়ে থাক। আমি বাবাকে একদিন বললাম, বাবা আমি তোমার ছেলে, তুমি আমাকে ভিখারি হয়ে থাকতে বললে কেন? বলে, বোকারে, টাকা পয়সা থাকলে কি আর আসল ভিখারিকে ধরা যায়? রাধে রাধে। যে ভিখারি হয় সেই ভিখারির মর্ম বুঝতে পারে। তোকে ভিখারি সাজতে কেন বললাম জানিস?